বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারি, এর মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি, প্রোডাক্ট বাই করতে পারি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন যে এই সুবিধা আমরা ভোগ করতে পারি। সো আজকে আমরা দেখবো কিভাবে এখানে এর মাধ্যমে প্রোডাক্ট আপলোড করা যায় এবং কিভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করা যায়, এই জিনিসগুলো আজকে দেখবো আমরা। আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার আসতেছে। আর ভাই আমিও নতুন মানুষ, ভুল ভ্রান্তি একই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হলে বলবেন। ওকে ভাইয়া। আর আমাদের এখানে আমি একটা কথা এখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে, সবাই সাথে থাকবেন, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না। জি ভাই, কন্টিনিউ। আর এখানে কিন্তু সবাইকে নাম ধরে ডাকা হবে, ভিডিও আসেন কিনা নাই সেটা কিন্তু আমি আজকে যাচাই করব। সো কি বলে দেন। ওকে, আচ্ছা, এই আমাদের সাইটটা প্রথমে আমি স্টোরে দেখি। স্টোরে গেলে আমাদের সাধারণত দেখাচ্ছে কি, একটু ওয়েট করেন, লোড নিচ্ছে। হ্যাঁ, স্টোরে গেলে আমাদের যে যত ধরনের প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। স্টোর অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে মিন করতেছে যে আপনার সাইটে একটা শপ ক্রিয়েট করা হয়ে যায় অটোমেটিকলি। এই শপের মাধ্যমে আপনার যত ধরনের প্রোডাক্ট রয়েছে, যত ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো রয়েছে সবগুলোই এখানে দেখা যায়। দেন আমাদের বিভিন্ন ক্যাটাগরি গুলো আমরা নেবারে দেখতে পাচ্ছি, ম্যান, ওমেন, অ্যাক্সেসরিজ, এগুলো। যদি আমি ম্যানে যাই, ম্যানে গেলে কি হবে, শুধুমাত্র ম্যানের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। দেন যদি আমি ওমেনে যাই, এখানে ওমেনের প্রোডাক্ট গুলো শো করবে, অ্যাজ লাইক অ্যাজ অ্যাক্সেসরিজ তো আমাদের সেম প্রোডাক্ট গুলো শো করবে। এখন আমাদের দেখতে হবে এই প্রোডাক্ট গুলো কিভাবে আপলোড করে, আমাদের প্রোডাক্ট গুলো আপলোড করে জানতে হবে। আশা করি সবাই ই-কমার্স ইনস্টল করছেন। আজকে আমরা এখন দেখি ই-কমার্স প্রোডাক্ট আপলোড করে কিভাবে। এখন ই-কমার্স ইনস্টল করলে আমাদের এখানে এই ড্যাশবোর্ডে ই-কমার্স প্লাগইনটা শো করবে। দেন ই-কমার্সের ঠিক নিচে আমাদের এখানে প্রোডাক্টস নামে একটা অপশন শো করতেছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, অ্যাট্রিবিউট। এখন অল প্রোডাক্টে যদি ক্লিক করি আমি, তাহলে আমার যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো দেখাবে, এন্ড দেন এই প্রোডাক্টগুলো আমি এডিট করতে পারবো বা আপডেট করতে পারবো। আবার অ্যাড নিউতে ক্লিক করলে আমি নতুন ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারবো। দেন রয়েছে ক্যাটাগরিজ যদি ক্লিক করি আমি, ক্যাটাগরিজে ক্লিক করলে আমার যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো দেখলেন আপনার, ম্যান, ওমেন, অ্যাক্সেসরিজ, এই ক্যাটাগরিগুলো আমাদের গ্রুপ বাই দেখাবে। এন্ড দেন ট্যাগ অ্যাট্রিবিউট, আমি ট্যাগ অ্যাট্রিবিউট পরে আসতেছে। দেন এটাই আমরা আসলে একটা প্রোডাক্ট আপলোড করে দেখি। ওকে, প্রোডাক্ট আপলোড করার কিছু জিনিস জানার প্রয়োজন। প্রোডাক্ট আমরা কি কি ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারি আমরা ই-কমার্সের মাধ্যমে। প্রথমে রয়েছে আমাদের সিম্পল প্রোডাক্ট। এখন এখানে সিম্পল প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন কোন দোকানে যাই, আমরা যখন সিম্পল প্রোডাক্ট কিনি, লাইক মনে করেন একটা ওয়াচ কিনলাম, বা দোকানদারকে বললাম একটা হুইল দেন বা একটা হুডি দেন, একটা সিম্পল প্রোডাক্ট। এখানে কোনো ভেরিয়েশন থাকবে না, তেমন কিছু থাকবে না, সিম্পল। এখানে জাস্ট প্রাইস থাকবে, প্রোডাক্টটা নিব, শিপিং এ এই চার্জ থাকবে, দ্যাটস ইট। তারপর যদি আমি দেখি গ্রুপ বাই প্রোডাক্ট, সাপোজ আপনার বিয়ে বা আপনার কারো একজনের বিয়ে হবে। এখন বিয়েতে কি সাধারণত একটা জিনিস দিয়ে হয় না, বিয়েতে আমাদের কি লাগে, পাত্রীপক্ষের জন্য শাড়ি লাগে, পাত্রপক্ষের জন্য পাঞ্জাবি লাগে, তারপরে আপনার বিভিন্ন ধরনের হলুদের প্রোগ্রামে অনেক কিছু প্যাকেজ সিস্টেম লাগে। এই প্যাকেজ গুলাকে একটা শপের মধ্যে বা একটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টের মধ্যে আপলোড করাকে গ্রুপ অফ প্রোডাক্ট বলে। এখানে যখন গ্রুপ অফ প্রোডাক্ট সিলেক্ট করবেন আপনারা, তখন একটা প্রোডাক্টে ক্লিক করলে তার ঠিক নিচ বরাবর তার রিলেটেড আরো 4-5টা প্রোডাক্ট দেখাবে, যেগুলো একে একে মানে একসঙ্গে প্যাকেজ আকারে ফিক্স করা থাকবে এবং প্যাকেজ আকারে প্রাইস দেওয়া থাকবে। তখন আপনারা সেই প্রোডাক্টটাকে ফিক্স করতে পারবেন। আমি এটা আপনাকে আপলোড করে দেখাবো, সমস্যা নেই। জাস্ট আমি আপনাকে ধারণা দিচ্ছি প্রোডাক্টগুলো কোনটা কিরকম। দেন এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আমরা অনেকে জানি যে অ্যাফিলিয়েট জিনিসটা আমরা অনেকেই জানি, বা এক্সটার্নাল প্রোডাক্টটা অনেকেই জানি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আসলে, অন্যের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে প্রমোশন করার মাধ্যমে আমাদের যে কিছু আর্নিং বা কিছু পার্সেন্টেজ আমাদের যার প্রোডাক্টটা আমরা অ্যাফিলিয়েট বা প্রমোশন করতেছি সে আমাদেরকে দেয়। এখন জিনিসটা কিভাবে সম্ভব, এখানে মনে করেন আমি একটা প্রোডাক্টের ছবি দিলাম, প্রোডাক্টটা হচ্ছে অন্য সাইটের, সেই প্রোডাক্টটা এখানে আমি আপলোড করতে পারবো এবং প্রোডাক্টের ইউআরএল দিতে পারবো। এন্ড দেন যখনই প্রোডাক্টের উপর ক্লিক করবে অন্য কেউ আমার এই সাইটে এসে, তখন সরাসরি তাকে রিডাইরেক্ট বা ওই সাইটটাতে নিয়ে যাবে। এর ফলে কি হবে, ওই প্রোডাক্টটা যদি কেউ কিনে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা, সেটা আর কি প্রসেসটা চলবে। দেন রয়েছে ভেরিয়েবল প্রোডাক্ট, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আপনার তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, লাইক আপনার আমার একটা হুডি রয়েছে, হুডিতে আপনার রেড কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার
ব্লু কালার রয়েছে এবং বিভিন্ন সাইজ রয়েছে, এক্সেল, ডাবল এক্সেল, এম। এখন বিভিন্ন ধরনের সাইজ বা বিভিন্ন ধরনের কালারের উপর ডিপেন্ড করে আপনার যে প্রোডাক্টগুলো আপনার প্রাইস বাড়া কমা করে। তারপরে আপনার সব ধরনের কাস্টমার আপনার জানতে চায় কি ধরনের প্রোডাক্ট যাবে, কারো দরকার এক্স, কারো দরকার এক্সেল, কারো রেড, কারো আপনার হোয়াইট প্রয়োজন। তখন আপনার এই যে ভেরিয়েবল জিনিসটা ফিক্সড করে, সেই জন্য এই ভেরিয়েবল প্রোডাক্টটা ফিক্সড করে। এখন এতটুকু পর্যন্ত যদি কারো কোশ্চেন থাকে প্লিজ। না ভাই, আপাতত কোনো কোশ্চেন নাই। প্লিজ 1 মিনিট ওয়েট। সিম্পল প্রোডাক্ট আপলোড করে দেখি আসলে সিম্পল প্রোডাক্টটা কিভাবে আপলোড করে। ওকে, লেটস স্টার্ট। এখানে আমি প্রথমে সিম্পল দিলাম, এন্ড দেন সিম্পল দেওয়ার পরে এখন এখানে আপনি ইচ্ছে করলে ডাউনলোড জিনিসটা কি আপনি অনেক সময় আপনার অ্যামাজন বা নেটফ্লিক্স থেকে অনেক কিছু ডাউনলোড করা যায়, সেই আদার্স অপশনগুলো একটু পরবর্তী অ্যাডভান্স লেভেলে জানতে পারবেন। ওকে, রেগুলার প্রাইস ধরুন আমার প্রোডাক্টটার দাম হচ্ছে $60, রেগুলার প্রাইস। আমি এই প্রোডাক্টটা আমার কাস্টমারকে $40 দিব। ওকে, তাহলে আমরা রেগুলার প্রাইসটা কি, রেগুলার প্রাইসটা সাধারণত আমরা কাস্টমারকে আমরা বিভিন্ন ধরনের সাইটে গেলে দেখি যে পাশে রেগুলার প্রাইস দেওয়া থাকে এবং পাশে সেল প্রাইস দেওয়া থাকে। রেগুলার প্রাইসটা নিচে ছোট্ট করে একটা কাট মার্ক দেওয়া থাকে, সেই জিনিসটাই হচ্ছে এটা। $60 দিলাম রেগুলার প্রাইস, দেন সেল প্রাইস দিলাম 40। দেন ইনভেন্টরি। এখন ইনভেন্টরি কি? ইনভেন্টরি হচ্ছে আপনার যে প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার প্রোডাক্টটা কয়টা রয়েছে এটা যদি আপনি দেখাইতে চান আপনার কাস্টমারকে, তাহলে এই জিনিসটা আপনি দেখাইতে পারবেন। And যদি এখন আপনি স্টক ম্যানেজমেন্ট করতে চান, এখানে ম্যানেজমেন্ট স্টক ক্লিক করে দিবেন। আপনার প্রোডাক্টটা ধরুন স্টক আছে 100টা, এখন 100টা স্টক আছে, এন্ড 100টা স্টক থাকলে আপনার 100টা স্টকেই দেখাবে আপনার কাস্টমারকে যে আপনার প্রোডাক্টটা 100টা স্টক রয়েছে। এন্ড দেন এখানে রয়েছে অ্যালাউ ব্যাক অর্ডার। এখন এখানে আপনি ফিক্স করে দিতে পারবেন আপনার কয়টা প্রোডাক্ট থাকলে আপনি কাস্টমারকে অ্যালাউ করতে পারবেন প্রোডাক্টটা নেওয়ার জন্য। ধরেন আপনি যদি এখন দেন ডোন্ট অ্যালাউ, মানে আপনার যদি আপনার স্টক শেষ হয়ে যায়, তাহলে আপনি কাস্টমারকে অ্যালাউ, কাস্টমার আপনার প্রোডাক্টটাকে বাই কার্ড বা বাই নাও করতে পারবে না। এখন যদি আপনি অ্যালাউ বা নোটিফাই কাস্টমার দেন, তাহলে কি হবে, কাস্টমার আপনার প্রোডাক্টটাকে অ্যাড কার্ড করতে পারবে বা উইশ লিস্টে নিয়ে যেতে পারবে, কিন্তু কাস্টমারকে একটা ছোট্ট মেসেজ শো করবে যে আমাদের প্রোডাক্টটা সীমিত বা আমাদের প্রোডাক্টটা স্টকে নেই, কিন্তু আপনি অ্যাড টু কার্ট করতে পারেন। এন্ড দেন অ্যানাদার অপশন হচ্ছে শুধু অ্যালাউ। যদি আপনি শুধু অ্যালাউ দেন, সেক্ষেত্রে কি হবে, আপনার কাস্টমার অ্যালাউ করতে পারবে কিন্তু সে কোনো নোটিফিকেশন পাবে না এরকম যে আপনার প্রোডাক্ট স্টকে নেই, সেক্ষেত্রে সমস্ত রেসপন্সিবিলিটি আপনার। সো বেটার হবে আমরা এখানে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার দিয়ে দিই। এখন লো স্টক বলতে কি বোঝাচ্ছে, এখানে প্রোডাক্ট যখন আপনার কোয়ান্টিটি দুইটাতে নেমে আসবে, তখন আপনি ওয়েবসাইটে যে অনার বা আপনি ম্যানেজার যে রয়েছেন সে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটা স্টক লো, এবং অবশ্যই এটা কাস্টমারও দেখতে পারবে। এটা বোথ ফর আস। শিপিং, এখন শিপিং এর বিষয়ে যেটা ই-কমার্সে আমাদের এখানে শিপিং কিছু সেটিংস রয়েছে, আজকে সময় পেলে আমি সেটিংস গুলো দেখিয়ে দেবো। যাই হোক, এখানে আমাদের উইথ তারপরে ডাইমেনশন বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের প্রোডাক্ট যখন নিচে ডেসক্রিপশন দেখবে কাস্টমার, শিপিং এ ওখানে একটা অপশন রয়েছে, আমি একটু দেখাই আপনাদের বেটার হবে তাহলে। ম্যান, এখানে এই যে এডিশনাল যে ইনফরমেশন বা এডিশনাল ইনফরমেশন নিচে একটা শিপিং ছোট একটা অপশন ক্রিয়েট আমি আপলোড করাবো, দেখতে পারবো আমি যেহেতু দেইনি এখানে, সেই জিনিসগুলো এখানে দেখাবে। ধরুন এখানে ওয়েট আমার সাধারণত একটা, এখানে আমি আপলোড করবো হুডির ছবি, এটা হুডি তার কত ওয়েট, আমি ডাইমেনশন দিয়ে দিই হুডি কত হাইয়েস্ট ডাইমেনশন হতে পারে। আমি 41 দেই, না সরি 41 না 27 দেই, উইথ দেই 41, হাইট 30। ওকে, শিপিং ক্লাস নিয়ে অন্য এক সময় কথা বলা যাবে, কারণ শিপিং ক্লাস অনেক সেটিংস রয়েছে। আমরা যখন শিপিং নিয়ে কাজ করব শুধুমাত্র সেই সময় শিপিং ক্লাসটা নিয়ে কথা বলা যাবে। এন্ড দেন লিঙ্ক প্রোডাক্ট। এখন লিঙ্ক প্রোডাক্টটা কি, যখন আপনার কাস্টমার অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট অপশনটা, আমি এখানে একটা আগে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে দেই। সাপোজ আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে দিব। ওকে,
এই যে প্রোডাক্টটা যখন আমি অ্যাড টু কার্ট করলাম, যখন কাস্টমার প্রোডাক্টটা নিচ্ছে, আমাদের তো এখন মার্কেটিং জিনিসটা অনেক সুন্দর। মার্কেটিং যদি করতে পারে আমার প্রোডাক্ট তত সেল হবে। এখন এখানে অপশন রয়েছে আপসেল, ক্রস সেল। হ্যাঁ, আপসেল আর ক্রস সেল জিনিসটা কি? এই যে ঠিক এই প্রোডাক্ট চেক আউটের নিচে এখানে আপসেল বলে একটা জিনিস অপশন নতুন ক্রিয়েট হবে, নিচে একটা ক্রস সেল অপশন ক্রিয়েট হবে। আপসেলে আপনার এই রিলেটেড কিছু প্রোডাক্ট শো করাবে, এবং ক্রস সেলও সেম এই রিলেটেড, বা রিলেটেড বলতে আপনি ফিক্স করে দিতে পারবেন কোন ধরনের প্রোডাক্ট আপনি দেখাতে যাচ্ছেন এখানে। তাহলে মনে করেন আপনার কাস্টমার একটা প্রোডাক্ট কিনলো, সেই প্রোডাক্টটা যখন চেক আউট করবে তো নিচে যখন অন্য অনেকগুলো প্রোডাক্ট দেখবে, লাইক মোবাইল দেখলো, হুডি রিলেটেড কি, হুডি রিলেটেড সে মনে করেন মাফলার দেখলো, সে ট্রাউজার ট্রাউজার দেখলো, নিচে জিনিসগুলো দেখলো, সে চাইবে যদি জিনিসটা দেখে সে কিনতে ইচ্ছা হবে। এটা হচ্ছে মার্কেটিং পলিসি আর কি, সিস্টেম এটা এখানকার সাইটে। সো আপসেল আর ক্রস সেল জিনিসটাকে আমরা এখানে ফিক্স করে দিতে পারবো। এখানে হচ্ছে আপসেল কিভাবে দিবেন, ধরেন আমি এখানে প্রোডাক্ট দেখি কি কি প্রোডাক্ট রয়েছে আমার, আমি একটা প্রোডাক্ট আপসেল করে দিই। আচ্ছা, ধরুন আমরা এই প্রোডাক্টটা আপসেল করে দেবো, ডিএনকে ব্লু শুজ। ওকে, আমরা যদি এখন ডিএনকে লিখি এখানে সার্চিং টুলস, এই যে এখানে জাস্ট প্রথম কিওয়ার্ড গুলো লিখলে চলে আসবে কোনটা দিয়েছে। আমরা এখানে শু দিলাম, ক্রস সেলে দেই আমরা হচ্ছে ডিএনকে, গ্রিন শার্ট দিয়ে দিলাম। ওকে, এই দুটো প্রোডাক্ট আমাদের চেক আউট করা, এই প্রোডাক্টটা যখন আমরা কিনবো, যে প্রোডাক্টটা আমরা আপলোড করতেছি, এই প্রোডাক্টটা যখন আমরা কিনবো সেই প্রোডাক্টটার চেক আউটের ঠিক নিচে এই দুইটা আমাদের প্রোডাক্ট আলাদা করে দেখাবে, যেন আমাদের কাস্টমার মানে আরো নতুন কোনো প্রোডাক্ট কেনার জন্য ইন্সপায়ার হয় বা আকর্ষিত হয়। যাই হোক, দেন অ্যাট্রিবিউট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যাট্রিবিউট আপনার প্রোডাক্টের, এই যে প্রোডাক্টটা রয়েছে, আমি যদি দেখাই আপনাকে এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে এখানে। এডিশনাল ইনফরমেশন, আপনার প্রোডাক্টে কয়টা কালার রয়েছে, কয়টা সাইজ রয়েছে, এটা আপনি কাস্টমারের মাধ্যমে জানতে পারতেছেন। এটা যেহেতু আপনি জাস্ট সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছেন, এখানে কাস্টমার আপনার চুজ করতে পারবে না আপনি কোনটা নিচ্ছেন। সর্বোচ্চ কাস্টমার আপনার প্রোডাক্ট চেক আউটের সময় নোট করে দিতে পারে আমার এত এই কালারটা এত দরকার, আপনার কোনো ভেরিয়েশন এখানে নেই। জাস্ট খালি আপনার কাস্টমার দেখতে পারতেছে আপনার কি কি ধরনের কালার রয়েছে আর কি কি সাইজ রয়েছে। আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, অ্যাট্রিবিউট অ্যাড করবো কিভাবে, এখানে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট থাকলে এখন জাস্ট সিম্পলি ক্লিক করবেন অ্যাড। এখন অ্যাড ক্লিক করার পর প্রথমে আমাদের কি অ্যাট্রিবিউট অ্যাড করার প্রয়োজন, সাধারণত হুডি কি কি জিনিস হতে পারে, এক আমাদের কালার ভেরিয়েশন আসতে পারে, দ্বিতীয়ত আমাদের সাইজ ভেরিয়েশন আসতে পারে। এখন যদি আমরা শুধু লিখি, এখানে মনে করো রেড লিখলাম, ওকে, আমার রেডের কি কি সাইজ রয়েছে আমি দিয়ে দিই। হ্যাঁ, আমার রয়েছে এস। এখন ভ্যালু লেখার সময়, ওয়ান সেকেন্ড, ভ্যালু লেখার সময় আমি কি করব, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কিভাবে আলাদা করব, প্রথমে যে ভ্যালুটা লিখবেন এন্ড দেন এই বার চিহ্নটা দিবেন। কোন চিহ্নটা দিবেন, এই বার চিহ্নটা দিলেই আপনার একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু আলাদা হয়ে যাবে। দেখেন আরো দিচ্ছি, যে আমাদের হয়ে গেল। এই ভ্যালু গুলো আমরা দিলাম রেডের সঙ্গে। আমি এখন অ্যাট্রিবিউট সেভ করে দিই। এখন আমি আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, আমি আচ্ছা সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি রিমুভ করে দেই। কালার দিয়ে রেড গ্রিন ব্লু এখন দেওয়া যাচ্ছিল, আর সাইজ দিয়ে এবার বোঝাচ্ছিল। হ্যাঁ, ওটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে কালার দিয়ে একটা অ্যাট্রিবিউট দেই, আর অ্যাট্রিবিউট আমি কপি করে রাখছিলাম, এখানে আমি জাস্ট ফিক্স করে দেই। সরি, রেড, মনে করেন রেড আছে, হোয়াইট আছে, ব্লু আছে, and then কি হতে পারে, ব্ল্যাক। আমার এই কয়টা সাইজ রয়েছে। দেন আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, সাইজ অ্যাট্রিবিউট। সাইজ অ্যাট্রিবিউট আমি ভ্যালুগুলো সেভ করে রাখছিলাম। ওকে, সেভ অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট। এখন আমি বাকি জিনিসগুলো করি। এখানে জাস্ট আপনি ভেরিয়েশন ফিক্স করতে পারবেন না, আপনি সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আপনার অ্যাক্সেস রয়েছে অ্যাট্রিবিউট পর্যন্ত।
যখন ভেরিয়েবলের কথা আসবে তখন আমি ভেরিয়েবলের প্রোডাক্টটা আপলোড করে দেখাবো। এখন দেখি অ্যাডভান্স লেভেল, আপনি এখানে পারচেজ নোট, আপনি কাস্টমারকে বলে দিতে পারবেন, আপনি ছোট নোট দিতে পারেন, আপনার কাস্টমারই দেখতে পারবে আপনি কি নোট দিলেন। ধর আপনি কাস্টমারকে বলে দিলেন যে আপনি আপনার নিকটস্থ প্লিজ গিভ ইয়োর নিয়ারেস্ট সুন্দরবন সার্ভিস অ্যাড্রেস। এখন এই পারচেজ নোটটা কাস্টমার যখন আপনার চেক আউট ক্লিক করবে তখন এই পারচেজ নোটটা কাস্টমার এই প্রোডাক্টের এগেইনস্টে দেখতে পারবে। ওকে, এখন আমরা প্রোডাক্টের বাকি কাজগুলো করি। আমরা একটু দারাজ থেকে এটা প্রোডাক্ট ডেসক্রিপশন কালেক্ট করি। ওকে, এটা হচ্ছে আমার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। আমি শর্ট ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল সি। এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, মানে হেডিং। আপনার প্রোডাক্টের উপরে হেডিং কি দেখাবে তার উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। এখানে আমরা ব্ল্যাক কথা বাদ দিই, যেহেতু আমাদের প্রোডাক্টের বেশ কিছু ভেরিয়েন্ট আমরা অ্যাড করছি, স্টাইলিশ, ক্যাজুয়াল, লং, সিলেক্টিভিটি, ফরম্যাট। ওকে, এটা আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, যেটা আমাদের হেডিং এ দেখাবে। এন্ড দেন এটা হচ্ছে কি, এখানে আমাদের এডিশনাল ইনফরমেশন গুলো আছে প্রোডাক্টের সঙ্গে, প্রোডাক্টের সঙ্গে এডিশনাল ইনফরমেশন গুলো নিচ থেকে কালেক্ট করে নেই, এই যে এখান থেকে। সাপোজ আমি এতটুকুই নিয়ে নিলাম। ওকে, আমাদের লং ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লং ডেসক্রিপশন, যেটা আমাদের প্রোডাক্টের এই যে অংশটা, এই যে আমাদের লং ডেসক্রিপশন, এই অংশটা আমাদের, এটা হচ্ছে এই অংশটুকু, উপরের অংশটুকু, এইটুকু আমরা লিখলাম। আপনি এখানে ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারেন, সো এখানে আপনার ইচ্ছা মতো ডেসক্রিপশন যেভাবে লেখেন সেভাবে লিখতে পারবেন। আমাদের মোটামুটি এতটুকু কাজ কমপ্লিট। দেন আমাদের শর্ট ডিসক্রিপশন আমরা করে ফেলেছি। এখন আমরা ডান সাইড থেকে আসি, আমরা প্রোডাক্টটাকে কিভাবে দেখতে যাচ্ছি। ওকে, প্রোডাক্টটা আমরা এখানে ক্যাটাগরিজ, আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি যে দেখলাম, ম্যান, ওমেন, অ্যাক্সেসরিজ, আমরা এই ক্যাটাগরিজ গুলো এখান থেকে ফিক্স করে দিতে হবে প্রোডাক্টটা কিসের আন্ডারে ইয়া যাবে। আপনি যদি আন ক্যাটাগরি দিতে চান, আপনি এখানে পুরোটা সরাসরি স্টোরে চলে যাবে। অ্যাক্সেসরিজ দিলে অ্যাক্সেসরিজ, ম্যান দিলে ম্যান, ওমেন দিলে ওমেন। আমরা যেহেতু হুডি ফর ম্যান, আমরা এটা ম্যান সিলেক্ট করে দিলাম। এন্ড দেন ট্যাগ অপশনটা হচ্ছে আপনার সাধারণত জন্য এসইও এর কাজে ইউজ করা হয়। আপনি যদি এখানে ট্যাগ ইউজ করেন তাহলে আপনার সরি, গুগল অ্যাডসেন্স বা গুগলের যখন আপনার সার্চ ইঞ্জিন কাজ করবে তখন এই ট্যাগ গুলো দিয়ে যখন আমরা সার্চ করবো, ধরেন হুডি দিল, এখানে যদি হুডি দিয়ে সার্চ করে তখন আপনার এই প্রোডাক্ট গুলো সরাসরি সাইটে আসতে হবে। যেমন আমরা গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের সাইট পাই, ট্যাগ হচ্ছে ঠিক ওরকম। এখানে আমরা ট্যাগ দিয়ে দিই হুডি, তারপর দিলাম হুডি ফর উইন্টার। আমরা আবার দুইটা ট্যাগ অ্যাড করলাম, আমরা পরবর্তীতে আরো ট্যাগ অ্যাড করবো। ওকে, আমরা অলরেডি ম্যান ফিক্স করে দিয়েছি ক্যাটাগরি। দেন প্রোডাক্ট ইমেজ, আমরা প্রোডাক্ট ইমেজটা কিভাবে আপলোড করবো আমরা অলরেডি জানি, ওয়ার্ডপ্রেসে আমাদের কিভাবে আপলোড করতে হয়। আমি এখানে কিছু প্রোডাক্ট ইমেজ রাখি দিচ্ছি। আমি সাধারণত প্রোডাক্ট ইমেজ হচ্ছে কি জিনিসটা হচ্ছে, আপনার প্রথম যে ইমেজটা দেখাবে, এই যে মনে করেন এই যে ইমেজটা, এই প্রথম যে ইমেজটা দেখাবে সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে পাওয়া যাবে, প্রোডাক্ট ইমেজে। সো ফার্স্ট ইমপ্রেশন, আমাদের সাধারণত বলা হয় যে প্রথম যে জিনিসটা সেটা ইমপ্রেশনটা যদি ভালো হয় আমাদের সবকিছু ইমপ্রেশনটা ভালো হবে। সো আমরা চেষ্টা করবো প্রোডাক্ট যে ইমেজটা দিতে সেটা যেন খুবই পারফেক্ট হবে বা অ্যাট্রাকটিভ হয়। দেন প্রোডাক্ট গ্যালারি, যখন আমরা প্রোডাক্ট গ্যালারিতে আমরা ফটোস বা পিকচার গুলো অ্যাড করবো তখন এগুলো আমাদের নিচে দেখাবে। কিভাবে দেখাবে আমরা একটু আপলোড করে দেখি প্রোডাক্ট গ্যালারিতে প্রোডাক্ট গুলো।
লেট হচ্ছে, একটু ওয়েট করি। ওকে, আমার আপলোড হয়েছে, আমি একটু গ্যালারিতে দিয়ে দিলাম। তাহলে আমার মনে হয় এভরিথিং কমপ্লিট। আমাদের এখন আমরা আপডেট করতে পারবো, প্রোডাক্টটা পাবলিশ করতে পারবো। তো আমরা প্রথম থেকে দেখে আসি আমরা কি কি করলাম এই সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা একটা লং ডিসক্রিপশন লিখলাম। আমরা প্রথমে বাম সাইডটা দেখি। হ্যাঁ, আমরা প্রথমে লং ডিসক্রিপশন লিখলাম প্রোডাক্টের জন্য, যে আমাদের কাস্টমার যেন পড়ে দেখতে পারে আমাদের প্রোডাক্টে ইন ডিটেলস কি রয়েছে। দেন আমরা ফিক্স করেছি সিম্পল প্রোডাক্ট। আমরা জেনারেলি ফিক্স করছি প্রথমে রেগুলার প্রাইস, দেন সেল প্রাইস, আমরা কত টাকায় প্রোডাক্টটাকে ওদেরকে ছাড় দিচ্ছি। দেন ইনভেন্টরিতে আমরা স্টক ম্যানেজমেন্ট করতেছি। আমাদের প্রথম স্টক কোয়ান্টিটি আমরা দিয়েছি, ফিক্স করে দিয়েছি। আমাদের কাস্টমার প্রোডাক্টটা স্টক শেষ করলেও নিতে পারবে, কিন্তু কাস্টমারকে বলে দেওয়া হবে আবাউট স্টক শেষ, আপনি একটু কাট করে রাখতে পারেন, আপনি পরবর্তী প্রোডাক্ট পেয়ে যাবেন। দেন শিপিং আমরা কিভাবে শিপিং ডাইমেনশন অ্যাড করে দিয়েছি, আমরা দেখতে পারবে আমাদের কাস্টমার আমাদের শিপিং আসলে কত লেন্থ বা কত কিছু যাচ্ছে সেটা দেখতে পারবে। লিংক প্রোডাক্ট আমরা অলরেডি আপসেল আর ক্রোসেল সম্পর্কে একটু আগে বলেছি। আপসেল হচ্ছে আপনার চেক আউটের পরে পরবর্তী নিচে, এবং ক্রোসেল হচ্ছে তার নিচে অপশনে দেখাবে যে আমার এই প্রোডাক্ট গুলো রয়েছে, আপনি নিতে চাইলে নিতে পারেন। দেন অ্যাট্রিবিউট আমরা প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েশন এখানে দেখিয়েছি, আমার প্রোডাক্টের কি কি কালার রয়েছে, কি কি সাইজ রয়েছে। দেন অ্যাডভান্স থেকে আমরা একটা কাস্টমার শর্ট নোট দিয়ে দিয়েছি, আমরা কাস্টমার তার নিকটস্থ কুরিয়ার থেকে যেন আমাদের প্রোডাক্ট রিসিভ করতে পারে এই অ্যাড্রেসটা যেন দেয়। দেন আমরা শর্ট হেডিং দিয়েছি বা শর্ট ডিসক্রিপশন দিয়েছি। এন্ড দেন ডান সাইডে আমরা ক্যাটাগরি ফিক্স করে দিয়েছি, কোন ক্যাটাগরির আন্ডারে আমরা প্রোডাক্টটাকে আপলোড করব। দেন আমরা ট্যাগ ফিক্স করছি, ট্যাগে আমরা হুডি দিয়েছি, হুডি ফর উইন্টার, এগুলো এসইওর জন্য লাগে। দেন আমরা প্রোডাক্ট ইমেজ দিয়েছি, যেটা আমাদের প্রোডাক্টের প্রথম অপশনটুকুতে দেখাবে। দেন আমরা ইমেজ গ্যালারি ফিক্স করেছি, আমরা একটা জিনিসটা পাবলিশ করি। আচ্ছা, আমরা চেক করি প্রোডাক্টটা আসছে নাকি। আমরা ম্যানে ক্লিক করি, এই যে আমাদের প্রোডাক্টটা চলে আসছে ম্যান। আমরা এখন ক্লিক করি, কি আসে দেখি। এই যে আমাদের স্টাইলিশ ক্যাজুয়াল লং স্লিভস হুডি ফর ম্যান এবিলিটি, আমি বুঝতেছি না। আচ্ছা, শর্ট ডিসক্রিপশন নিচে আসছে। ওকে, আমি জাস্ট ছোট করে হেডিং নিচ্ছি, এখানে আমরা আর ছোট কিছু অ্যাড করতে পারি, অ্যাড করি, দেখতে সুন্দর লাগবে। আমরা এই ছোট লেখাটুকু অ্যাড করে দিই, উপরেও অ্যাড করে দিই, দেখতে সুন্দর লাগবে। আমরা কি করবো, শর্ট ডিসক্রিপশন নিচে অ্যাড করে দিই, দিয়ে আমরা একটু আবার জিনিসটাকে আপডেট করে দিই। আপডেট করা হয়ে গিয়েছে, আমরা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা, আমাদের শর্ট ডিসক্রিপশনে চলে আসছে অনেক কিছু। শর্ট ডিসক্রিপশন প্রথমে হেডিং, এন্ড দেন আমাদের প্রোডাক্টের সিম্পল ডিসক্রিপশন, যেন কাস্টমার এক নজরে দেখে নিতে পারে প্রোডাক্টটা কি রয়েছে। এন্ড দেন আমাদের ডিসক্রিপশনে আমরা লং ডিসক্রিপশন দিয়েছি, যে আমাদের প্রোডাক্টটা আরো কি কি রয়েছে ডিসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন। এখন এডিশনাল ইনফরমেশন দেখতে পারবে যে ডাইমেনশন, আমাদের প্রোডাক্টের ডাইমেনশন, কত কালার রয়েছে, কি কি সাইজ রয়েছে, কি কি দেখতে পাবেন। রিভিউ এটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এতটুকু সিম্পল প্রোডাক্টটা, এতটুকু সিম্পল প্রোডাক্টটা। আর কোনো মনে হয় না অপশন অ্যাড করার অপশন রয়েছে। দেন একটু অ্যাড টু কার্ট করে দেই, যাই। আমরা এখন আপসেল ক্রোসেল অ্যাড করেছিলাম, এই যে আমাদের আপসেলের অলরেডি চলে আসছে। আমাদের রিলেটেড প্রোডাক্টটা আলাদা অপশন, এই যে আপসেলের প্রোডাক্ট আমরা দিয়েছিলাম। আমি জানি না ক্রোসেল প্রোডাক্টটা কেন আসতেছে না, এটা দেখতে হবে। যাই হোক, আমাদের আপসেলটা অলরেডি চলে আসে, ইউ মে অলসো লাইক। এখন কথা হচ্ছে, আমি দ্রুত কথা বলি। হ্যাঁ, কথা বলতে অনেক বুঝতে সমস্যা হতে পারে। আপাতত সিম্পল প্রোডাক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি সিম্পল প্রোডাক্ট ক্লিয়ার করে তারপরে অন্য একটা প্রোডাক্ট দেখতে যাচ্ছি। আগানো যায়। আমার তো মনে হয় অনেকেরই আপনাদের লাইভ সার্ভার বা লোকাল হোস্ট রয়েছে। আমার মনে হয় কেউ যদি 10 মিনিট সময় নিতেন জিনিসটা চেক করতে, নিজেরা একবার করে নিজেরা করলে সমস্যা বের হবে। প্রসিডিউরটা দেখি আসলে প্রোডাক্টের আর কি কি অপশন গুলো রয়েছে। আমরা অ্যাড নিউতে ক্লিক করি, অ্যাড নিউ অনুযায়ী আমি গ্রুপ প্রোডাক্টটা পরে দেখাচ্ছি, আমি টেক্সট প্রোডাক্টটা দেখাই। ওকে,
সো এক্সটার্নাল প্রোডাক্ট আসলে সেম। আপনি এখানে যাই দেন না কেন, আপনি এখানে জাস্ট সিম্পলি ইউআরএলটা ক্লিক করবেন, এতটুকুই। আমি একটু এক্সটার্নাল প্রোডাক্ট হিসাবে আপনি এটা আমি দারাজ থেকে কিছু নেই। খালি ঘুরিয়ে দেখতেছি চোখের সামনে। ওই আপনারা তো নিচ্ছেন না ভাই, আর সব তো হচ্ছে না। ভাই আমাদের জন্য ডিসকাউন্ট না নিয়ে নেব। আমাদের হ্যাঁ ভাই, ডিসকাউন্ট চলতেছে ভাই, 5% ডিসকাউন্ট স্পেশাল ভাবে ডিসকাউন্ট দিয়ে দেন, তাহলে ছিল। নতুন ব্যবসা ভাই, কি আপনারা আরো ইন্সপিরেশন করবেন, ডিসকাউন্ট চাচ্ছেন। মানেই বিক্রি, আর বিক্রি মানেই ব্যবসা। যাই হোক, এখন সবাই ডিসকাউন্টে খোঁজে। জি ভাই, 5% করে ডিসকাউন্ট দিচ্ছে অবশ্যই আমাদের টিম সবার জন্য, যেহেতু প্রথম আমরা আনলাম বাজারে। ওকে, আমরা এখন দারাজ থেকে মনে করেন এই প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করবো। এখানে অ্যাফিলিয়েট অনেক ক্রাইটেরিয়া আছে, এভাবে আসলে লিঙ্ক কপি করে অ্যাফিলিয়েট হয় না। অ্যাফিলিয়েট অনেকগুলো সিস্টেম রয়েছে, আমরা যেহেতু অত ডিটেলস প্রসিডিউরে যাবো না। আমরা লিঙ্কটা কপি করে নিলাম সুন্দরভাবে, লিঙ্ক কপি করে আমরা করে দিব আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী। এখানে ইউআরএল এর জায়গায় আমরা লিঙ্কটা কপি করে দিলাম। বাটন টেক্সট, এখানে আসলে কি আমরা যখন এই লিঙ্কটা কপি করে দিলাম, এখানে একটা বাটন অ্যাড করতে হবে। মনে করি এখানে ক্লিক করে বাই নাও, কাস্টমার যখন বাই নাও ক্লিক করে সরাসরি তাকে এই লিঙ্ক নিয়ে চলে যাবে। এই লিঙ্কে যখন নিয়ে যাবে, যখন দারাজ থেকে পুরোটা কাস্টমার কিনবে এবং দারাজ সেই কিছু পার্সেন্টেজ আমাদেরকে দিবে। এটা হচ্ছে এখানকার এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্টের সিস্টেম। ওকে, লিঙ্ক প্রোডাক্ট আমরা তো বড় বড় মতো জানি। আপসেল কি, আমরা এখন নিচে একটু অ্যাড করে দেই ডিএনকে শুজ, দেন অ্যাট্রিবিউট আমাদের সেম অ্যাট্রিবিউট ইউজ করব আমরা। কালার, যেহেতু দারাজে অবশ্য ওই যে অংশ দিয়ে আমরা ইউআরএল এ ক্লিক করলাম, ওই ইউআরএল এ আমাদের অপশনগুলো নেই, তো আমরা অ্যাড করে দিই যেহেতু আমাদের এটা ডেমো প্রোডাক্ট। ওকে, ব্ল্যাক। ওকে, সেভ অ্যাট্রিবিউট। আমরা আরেকটা অ্যাড করি, সাইজ। এস এল এম ওকে, সেভ অ্যাট্রিবিউট, অ্যাডভান্স। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু এখানে স্টক ম্যানেজমেন্ট করতে পারতেছি না। কেন স্টক ম্যানেজমেন্ট করতে পারতেছি না? কজ প্রোডাক্টটা কিন্তু আমাদের না, প্রোডাক্টটা আমরা অন্য কোনো সাইটের বা অন্য কোনো অনারের প্রোডাক্টটাকে আমরা প্রমোশন করব। সো স্টক ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের এখানে কোনো আইডিয়া নেই। সো ওই সাইটটাই এখানে স্টক ম্যানেজমেন্ট করবে। আমরা লিঙ্ক পুরা সর্বোচ্চ এখানে লিঙ্ক পুরা করতে পারবো, অ্যাট্রিবিউট করতে পারবো, অ্যাডভান্স করতে পারবো। দ্যাটস ইট। তো ডিসক্রিপশনটা নিয়ে আসি, কি কি রয়েছে এখানে। আমরা শর্ট ডিসক্রিপশনটা আগে নিব। আমাদের অলরেডি প্রোডাক্টটা চলে আসছে। এই যে আমাদের প্রোডাক্টটা চলে আসছে, আমাদের হুডি হোম এবং ম্যান অপশনে আমাদের শর্ট ডিসক্রিপশন। আমাদের যে মেইন জিনিসটা, আমরা বাই নাও যদি ক্লিক করে, এই যে আমাদের দেখেন আমাদের নিয়ে চলে আসছে। আমরা আরেকবার দেখি জিনিসটা কিভাবে হইলো। আমরা বাই নাও ক্লিক করে কেন আসলে, কজ আমরা বাই নাও অলরেডি ফিক্স করে দিয়েছি দারাজের ইউআরএলটা। এখানে এখানে অ্যাফিলিয়েট করতেছে। এখানে আমাদের প্রোডাক্ট, আমি শিওর না, চেক করতে দেন। আচ্ছা, প্রোডাক্ট গ্যালারিতে আমরা ফিক্স করিনি, কন্ট্রোল দিয়ে ধরি, ব্ল্যাক দিয়ে একটা। ওকে, এখন অ্যাড করে দেই। ওকে, আমাদের অ্যাড হয়ে গিয়েছে। আমরা একটু আপডেট দিই জিনিসটা। আমরা একটু রিফ্রেশ করি। দেখেন আমাদের প্রোডাক্ট গ্যালারি চলে আসছে, আমাদের শর্ট ডিসক্রিপশন,
বাই নাও, এটা কিন্তু আমরা অ্যাড টু কার্ট করতে পারতেছি না। রিমেম্বার, জিনিসটা আরেকবার রিমেম্বার করেন আপনারা, অবশ্যই মনে রাখবেন জিনিসটা। আপনারা যখন অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনারা কিন্তু অ্যাড টু কার্ট করতে পারতেছেন না। আপনি কি সেখানে শুধু বাই নাওয়ে ক্লিক করতে পারবেন, বাই নাও ক্লিক করে সরাসরি আপনাকে দারাজে রিডাইরেক্ট করবে। আমরা আরেকবার দেখি, বাই নাওয়ে ক্লিক করি, বাই নাওয়ে ক্লিক করলে আমাদের এই দারাজে, আপনি এখান থেকে যদি কিনতে চান আপনি কিনতে পারেন অ্যাজ ইউর উইশ। এখন এই এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে প্লিজ। এটা প্রশ্ন মনে থাকবে না আশা করি। সো আচ্ছা সরি, একটা জিনিস ভুল করছি বারবার, আমি প্রোডাক্ট নেমটা দিইনি। হ্যাঁ, আমি প্রোডাক্ট নেমটা দিই। ইন্টার ফর ম্যান আপডেট করে দেই। দেন রিফ্রেশ। প্রোডাক্টটা কই আসছে আমার? এখানে তো আসার কথা না, একটু চেক করতে দেন আমাকে। ম্যান হুডি, আচ্ছা কন্টেন্ট লেআউট। আমি যদি এখানে একটা কাজ করতে পারি, আমি কই দেখাবো এটা? অ্যাস্ট্রো সেটিং, লেট মি চেক। কি ভুল হলো একটু চেক করতে দেন। তারপর অ্যাকাউন্ট প্রাইভেসি, আপনার প্রোডাক্টটা যখন আপনার সে চেক আউট করলো, সে ইমেলটা কিভাবে তার কাছে যাবে, এই জিনিসগুলো আপনি সেটিংস গুলো ঠিক করে নেন। দেন আপনার প্রোডাক্ট গুলো আপলোড করার পর তখন কাস্টমার কিনতে পারবে। এখন প্রোডাক্ট আপলোড করলে শুধুমাত্র আপনার প্রোডাক্ট চেক আউটে যাবে, কাস্টমার হয়তো বা শিপিং মেথড গুলো অত ভালোভাবে দেখতে পারবে না। তো এটা আছে অপশন, এটা করা যাবে, সমস্যা নেই, আপলোড করার পরে করা যাবে। বাট আমার মেইন ক্রাইটেরিয়া সামারিটা হচ্ছে আপনি একটা ভালো থিম ইনস্টল করেন, অ্যাস্ট্রা আর ডেমো ইম্পোর্ট করেন, এন্ড দেন ই-কমার্স থেকে ইনস্টল করে প্রোডাক্ট আপলোড করেন। ভাইয়া আমি কি নেক্সট আগাবো না, আপনারা ইয়া করে থিম ইনস্টল করবেন বা ইম্পোর্ট করবেন? এসা ভাই হুডি, ওকে আমরা ডিসকাশন দিই, আমরা আগে ডিসকাশনটাই চেঞ্জ করবো না কোনো কিছু তেমন। এটা তো লং ডিসক্রিপশন, আমরা শর্ট ডিসক্রিপশনটা আগে দিয়ে দিই। দেন আমরা লং ডিসক্রিপশনটাকে ফিক্সড করে দিই। ওকে, ওকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দিলাম। আমরা ভেরিয়েবল প্রোডাক্টে প্রথমে আমরা যেটা সিস্টেম সেটা হচ্ছে আমরা প্রথমে প্রাইস দেখতে পারবো না। প্রথমে আমাদের কাস্টমার আগে ভেরিয়েশন ফিক্স করে দেবে সে কি নিতে চায়, ব্ল্যাক বা ব্লু বা রেড বা কোন সাইজ। দেন আমাদের কাস্টমারকে আমরা আমাদের প্রাইসটা দেখাতে পারবো। এখন আমরা আসলে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। ধরেন আমাদের প্রোডাক্ট রয়েছে সর্বমোট 1000 ধরলাম, আমাদের অনেকগুলো ভেরিয়েশন যেহেতু, তো 1000 খুব বেশি হয়ে যায়, আমরা 500 ধরলাম। এটা অনলাইন সেক্টরের ক্ষেত্রে আমরা অ্যালাউ করে দিলাম কাস্টমারকে নিতে পারবে। ওকে আমরা লিংক প্রোডাক্ট আমরা আপসেল কে ডিএনকে দিলাম। ডিএনকে কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আমরা একটা শু অ্যাড করে দিলাম, আমরা পোস্ট সেলে দিলাম হচ্ছে ডিএনকে, আমরা গ্রিন টি শার্ট দিলাম। ওকে অ্যাট্রিবিউট,
ওকে, আমরা অ্যাট্রিবিউটটা ফিক্স করে দিই। অ্যাট্রিবিউট ফিক্স না আমাদের ভেরিয়েশন অন হবে না। সো আমরা অ্যাট্রিবিউট নিয়ে কিন্তু এর আগে সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করছি। আমরা সেম এস কাজটা করব। আমরা এখানে প্রথমে কালার ফিক্স করব, দেন সাইজ ফিক্স করব। আমরা একটু কালার ফিক্স করি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। কালার আমি ধরে নিই, আমার রেড আছে, হোয়াইট আছে, ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক, ব্লু। আমরা এখানে ইউজ ফর ভেরিয়েশনে ক্লিক করে দিব, যেন আমরা ভেরিয়েশনে যাওয়ার পরে আমরা প্রতি প্রোডাক্টের জন্য আমরা যেন একটা প্রাইস শিডিউল ফিক্স করে দিতে পারি। আমরা যদি আজ অল্প আমরা আবার একটু কমাই দিই। আমরা আপাতত রেড আর ব্ল্যাক নিয়ে শুধু কাজ করি, যেহেতু ভেরিয়েশন কমাই বেটার। ওকে, সেভ অ্যাট্রিবিউট। আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, সাইজ। সাইজ আমি যদি এখানে দেই, আমার হচ্ছে প্রথমে এম থেকে শুরু করি, এম, এস, এল, এক্সেল, ডাবল এক্সেল। ওকে, আমরা এখন সেভ ইউজ ফর ভেরিয়েশন দিয়ে দিই। ওকে, আমরা যখন এই অ্যাট্রিবিউটটা আমরা সেভ করে দিব, দেন আমরা যদি ভেরিয়েশনে ক্লিক করি, তখন শুধুমাত্র আমাদের ভেরিয়েশনটা আসবে। এখন আমাদের সিম্পলি কিছু করা লাগবে না, আমরা অ্যাড ভেরিয়েশনে দিব, দেন গো দিব। দেখুন আমাদের চলে আসছে জিনিসটা, অ্যাড ভেরিয়েশন। আমরা ভেরিয়েশন অ্যাড করা শুরু করি। আমরা প্রথমে কালার দিলাম রেড। প্রোডাক্টে আমরা এখন প্রতিটা ভেরিয়েশনের জন্য আমরা সাইজ ফিক্স করতে পারবো। প্রতিটা কালারের জন্য আলাদা সাইজের যে প্রোডাক্টের দাম ফিক্স করব, তারপরে ব্লুর জন্য আলাদা দাম ফিক্স করতে পারবো, হোয়াইটের জন্য আলাদা দাম ফিক্স করতে পারবো। আমরা সাধারণত সাইজে অনুযায়ী বাড়ে না, এক্সেল অনুযায়ী বাড়ে না, কমে না। সো আমরা তো শুধু কালার নিয়ে কাজ করি। আমরা রেট দিই, হ্যাঁ, আমরা একটু রেট দিই। রেটের রেগুলার প্রাইস মনে করেন $100 হয়ে যায়, ধরেন $50। আমরা প্রোডাক্টটাকে তাকে রেটের চাহিদা দেয় না কেমন, এখন বর্তমানে $45 ফিক্স করলাম। ইন স্টক, অবভিয়াসলি ইন স্টক আমাদের এখানে। আচ্ছা, স্টক স্ট্যাটাস আমরা দেখতে পারবো আমাদের কালারটা স্টকে রয়েছে কিনা। আমরা যদি ইন স্টক দিই, প্রোডাক্টটা স্টকে রয়েছে, আউট অফ স্টক দিলে প্রোডাক্টটা স্টকে নেই। দেন আমরা ওয়েট যখন ওয়েট বলতে আসলে ওটা কতটুকু ওয়েট হতে পারে, সাপোজ 200 গ্রাম দিলাম। আচ্ছা, লেন দিলাম, ফিক্স করে দিলাম। কত লেন আগে হাইট দেই। শিপিং ক্লাস, আমরা শিপিং ক্লাস যেটা কাজ করি, সো শিপিং ক্লাস নিয়ে আপাতত বলতেছি না। ডেসক্রিপশন এটা হচ্ছে আমরা শর্ট ডেসক্রিপশন দিয়ে দেব শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য। দিয়ে দিই আমরা দিস ইজ a food for winter, color red। ওকে, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দেই। ওকে, আমরা এখন আরেকটা কালার নিয়ে কাজ করি, একটু ওয়েট করি, আমাদের এটা সেভ হোক। আমাদের কি সেভ হচ্ছে একটা? হ্যাঁ, সেভ হয়েছে। আমরা আরেকটা ভেরিয়েশন অ্যাড করি, গোতে ক্লিক করলে আমাদের আরেকটা ভেরিয়েশন আসবে। আমরা ধরি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক এনি সাইজ, আমরা এনি সাইজ নিতে পারবে আমাদের কাস্টমার। ব্ল্যাকের জন্য আমরা ফিক্স করে দেই রেগুলার প্রাইস $50। আমরা ব্ল্যাকটা একটু কম রেটে ছাড়ে দিই, আমরা ব্ল্যাকটা $40 ছেড়ে দিই। ইন স্টকে রয়েছে, আমরা লেন এগুলো দিলাম না। সেম অ্যাজ প্যারেন্ট ডেসক্রিপশন, দিস ইজ ইউডি। কালার ব্ল্যাক। ওকে, আমরা সেভ চেঞ্জেস দিয়ে দেই। ওকে, আমরা আপাতত এই দুটো কাস্টমাইজ করলাম। আমরা যদি এখন একটু উপরে যাই, আমরা প্রোডাক্ট ইমেজটা ফিক্স করি। আমরা রেড কালারটা উপর ইমপ্রেশনের জন্য দিয়ে দেই। দেন আমরা গ্যালারি ইমেজ অ্যাড করি। আমরা কি কি দিচ্ছি সাধারণত, আমরা অ্যাড ব্লু দিচ্ছি আর ব্ল্যাক দিচ্ছি, এই দুটো অ্যাড করে দিই আমরা গ্যালারিতে।
আমরা ম্যানের আন্ডারে দেই, আমরা ট্যাগ ইউজ করি হুডি, উইন্টার হুডি। ওকে, আপাতত আমরা এই কয়টা ট্যাগ ইউজ করলাম। দেন আমরা একটু প্রোডাক্ট পাবলিশ করে দেখি কি অবস্থা আমাদের। পুরোটা আমাদের আপলোড হয়ে গিয়েছে। আমরা একটু দেখি, চেক করি পুরোটা আমাদের আপলোড ঠিক মতো হলো কিনা বা কোনো ভুল ভ্রান্তি হলো কিনা। আমি কি প্রোডাক্ট নাম দিতে ভুলে গেছি, উইন্টার হুডি প্রোডাক্ট বাই লেটেস্ট। এই যে উইন্টার হুডিতে যদি ক্লিক করি, দেখেন আমাদের প্রাইস দেখাচ্ছে 40 থেকে 45। দ্যাটস মিন আমাদের প্রোডাক্টটা 40 থেকে 45-এর মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে, এই জন্য 40 থেকে 45 দেখাচ্ছে। আমাদের কাস্টমার যখন প্রোডাক্টটা ফিক্সড করবে কোন প্রোডাক্টটা নিচ্ছে, তখন তাকে অ্যাকচুয়াল প্রোডাক্টটা দেখাবে। এই দেখুন আমাদের অলরেডি অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে কি কি প্রোডাক্ট নিতে হবে। চুজ অপশন, আমরা ধরো রেড নিলাম, সাইজ দিলাম এক্সেল দিই, হ্যাঁ এক্সেল দিই। এই দেখুন আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা ফিক্স করতে দেখাচ্ছে। আমরা যদি এখন এখানে ব্ল্যাক ধরি, সাইজ এক্সেলই নিলাম, আমাদের দেখেন $40 দেখাচ্ছে। আমাদের 500 স্টকে রয়েছে, আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো। দেন এডিশনাল ইনফরমেশন গুলো দেখাচ্ছে, রিভিউ যেহেতু এখন হয়, ডিসক্রিপশন হচ্ছে এই যে আমাদের লং ডিসক্রিপশন, এই যে আমাদের ইমেল লাইক এই প্রোডাক্টটা দেখাচ্ছে। দেন এটা হচ্ছে আমাদের আপসেল প্রোডাক্টটা দেখাচ্ছে। দেন এগুলো রিলেটেড প্রোডাক্ট, আপনি এটা পরে করে নিতে পারবেন। এটুকুই আপনাদের হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টটা সিস্টেম। আচ্ছা, আমরা একটু দেখি আর কি কি রয়েছে। তাহলে আমাদের এই যে অপশনগুলো দেখালাম, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টে অ্যাড করতে পারবো। আমার মনে হয় সবগুলো মোটামুটি। আমরা এখন সামারি যেটা হচ্ছে, আমরা এই সপ্তাহের মধ্যে শিপিং মেথড আর কুপন, আমরা কুপন কোড ইউজ করি যে কাস্টমারের জন্য, সেই কুপন কোডটা আমরা কিভাবে ইউজ করে এবং শিপিং মেথডটা কিভাবে করে, আমরা সেই জিনিসটা জানবো। আমরা প্রথমে শিপিং নিয়ে কাজ করি একটু, হ্যাঁ আমরা শিপিং নিয়ে কাজ করি। একটা জিনিস শিপিং নেওয়ার আগে জানাই দিই, ক্লিক করার পর অল প্রোডাক্টস ক্লিক করবেন, আপনার যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট দেখাবে। এখন আমি যদি এখানে হোমে ক্লিক করি, দেখেন আমার এখানে ফিচার প্রোডাক্ট বলে একটা অপশন আছে, আমার এখানে দেননি আপনি মেবি। তানভীর ভাই স্ক্রিনশটটা দেন। সরি 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 ওকে, এই যে আমার যে সাইটটা রয়েছে, হ্যাঁ আমাদের সাইটে যে ফিচার প্রোডাক্ট গুলো, এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, এই কিসের ভিত্তিতে প্রোডাক্ট গুলো দেখায়, আমরা এই প্রোডাক্ট গুলো ফিক্স করে দেই এই জায়গায়, তবে এই প্রোডাক্ট গুলো দেখায়। ধরুন আমরা যে প্রোডাক্ট গুলো আপলোড করলাম একটু আগে, আমি চাচ্ছি সে প্রোডাক্ট গুলো আসুক, তাহলে কি সিম্পলি আমার এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে সরি আমার একটা অপশন কিছু সরাই দিই আমি। হ্যালো, হ্যাঁ ভাই আমাদের এটা ফিক্সড হয়ে গিয়েছে। আমরা যেখানে এস বা যে এসটা চিহ্ন দিলে এই প্রোডাক্টগুলো আমাদের ফিচার অপশনে চলে আসবে। আমরা যদি এখন রিফ্রেশ দেখি আমাদের অপশনগুলো ফিচার প্রোডাক্টে আসছে কিনা, এই যে আমাদের এই জিনিসগুলো ফিচার প্রোডাক্টে চলে আসে। ছোট জিনিসটা জাস্ট দেখিয়ে দিলাম। নাও আমরা এখন শিপিং মেথড কিভাবে করে, আমরা শিপিং মেথডে যাব। প্রথমে আমাদের ই কমার্স থেকে সেটিংসে যেতে হবে, ই কমার্স থেকে সেটিংসে যাব। ওকে, প্রথম অপশন হচ্ছে জেনারেল। এখানে জেনারেলে সাধারণত কি বসে, আপনি আপনার কোম্পানি অ্যাড্রেস, আপনার কোম্পানি কোথায় অবস্থিত, আপনি কোন জায়গায় শিপিং করতে পারবেন কি পারবেন না সেই জিনিসগুলো লিখবেন। আমি ধরুন আমি অ্যাড্রেস দিয়ে, আমি কোম্পানি তোমার আমার ঢাকায় অবস্থিত, ঢাকা খিলক্ষেত। দেন আমি সেকেন্ড অ্যাড্রেস দিলাম ঢাকা বসুন্ধরা। আমি সিটি দিলাম ঢাকা।
জেনারেল, এটা আপনার শুধু আপনার অনার দেখতে পারবে, আপনি বা আপনি সাইডে মালিক দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আমি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেই। তো এখানে নির্দিষ্টভাবে কান্ট্রি ফিক্স করা যাচ্ছে না, আমাদের ঢাকায় ফিক্স করতে হবে, বাংলাদেশ। দেখি ঢাকাটা কই আছে আমার, ঢাকা। দেন আমাদের জিপ বা পোস্ট কোডটা দিলাম, আমার জিপ কোডের মতো মনে নেই। এখন নেক্সট অপশন, জেনারেল অপশন, সেলিং লোকেশন। আমি কই সেল করবো? আমি কি বাংলাদেশের মধ্যে সেল করতে চাই না বাংলাদেশের বাইরে? লাইক আপনার মনে করেন অ্যামাজন বা আলিবাবা বা আলি এক্সপ্রেস, এরা কিন্তু ইন্টারন্যাশনালি শিপিং করে, আমরা সেই জায়গায় শিপিং করতে পারবো। আমরা সেলিং, আমি ধরি আমি দেশের বাইরে শিপিং করবো না, আমি স্পেসিফিক শুধু আমাদের দেশে শিপিং করব। আমি অপশন দিলাম হচ্ছে বাংলাদেশ, অপশন দিলাম আমি শুধু বাংলাদেশের মধ্যেই শিপ করব। এখন এখানে শিপিং লোকেশন, আমি ইচ্ছা করলে না আমি বিভিন্ন জায়গায় কান্ট্রিতে শিপ করতে পারি, বা বা শুধু বাংলাদেশের মধ্যে শিপ করতে পারি। আমি যদি শুধু বাংলাদেশ শিপ করতে চাই, আমি এখানে সেম এজ ক্রাইটেরিয়া বাংলাদেশ লিখবো। ওকে, বাকিগুলো ফিক্স না করলেও হবে। এখানে তারপর হচ্ছে ইনেবল ট্যাক্সেস। আমাদের বর্তমানে কিন্তু অনলাইনে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগে না এখন। হ্যাঁ, সরকার চিন্তা ভাবনা করতেছে বর্তমানে 7% ট্যাক্স ইনক্লুড করবে। তখন আমাদের এই বাংলাদেশের সাইট যদি ই কমার্স সাইট গুলো ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনেবল ট্যাক্স অপশনটা ক্লিক করে দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে শিপিং বা পেমেন্ট মেথড, এখানে ঠিক উপরে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে ট্যাক্স নামে একটা অপশন ক্রিয়েট হবে, সেই অপশনে ক্লিক করে আমরা ট্যাক্স করতে পারবো। সো আমরা ট্যাক্সটা নিয়ে এখন কাজ না করি, আমরা শর্টকাটের মধ্যে শিপিং মেথডটা নিয়ে কাজ করি। সো আমি এখানে দিলাম না ইনেবল কুপন, হ্যাঁ কুপন চলবে আমার, সব দেওয়া থাকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন কারেন্সি, আমি বাংলাদেশের কারেন্সি দিলাম হচ্ছে টাকা, বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা। আমাদের টাকা হচ্ছে কি, লেফটে বসে লাইট স্পেস উইথ লেফট রাইট স্পেস, ওকে, এভরিথিং ওকে। আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিই। দেখেন আমাদের কারেন্সি অলরেডি কিছুটা চেঞ্জ আসার কথা, এই যে অলরেডি আমাদের কারেন্সি চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের পাশে টাকা চিহ্ন চলে আসছে। ওকে, দেন প্রোডাক্ট নিয়ে তো আমরা কাজ করলাম। আর প্রোডাক্টের পরে আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করলাম বলতে এখানে আমরা প্রোডাক্ট বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করতে পারি, প্রোডাক্ট ডাইমেনশন এখান থেকে ফিক্স করে দিতে পারি, প্রোডাক্টটা কি ধরনের হবে, প্রোডাক্টটা কোন পেজে যাবে। আমি যে স্টোর পেজে আমার সব ধরনের প্রোডাক্ট, যদি আমরা যত ধরনের প্রোডাক্ট সব স্টোরে গিয়ে ফিক্সড হবে, আমরা ইচ্ছে করলে হোমে দিতে পারি, কার্ড চেক আউট মাই অ্যাকাউন্ট এজ ইউজুয়াল, আপনি যেই পেজে দিতে চান সেই পেজে দিতে পারবেন। দেন আমাদের মেইন টপিক যেটা হচ্ছে শিপিং। আমাকে 1 মিনিট সময় দেয়, আমি একটু আসতেছি, শুরু করতেছি আবার। ওকে, শিপিং মেথড। হ্যাঁ, এখানে আমরা শিপিং জোন ফিক্স করতে পারবো, শিপিং রিজিয়ন বা শিপিং মেথডটা কিভাবে হতে পারে আমরা এটা ফিক্স করবো। আমরা প্রথমে শিপিং জোন দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা যদি শিপিং জোন ফিক্স করি, আমরা সাধারণত কি করি বাংলাদেশের ক্ষেত্রে, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে এই দুটো জোন নিয়ে কাজ করি। আমরা যদি মনে করেন ঢাকার জন্য একটা প্রাইস ফিক্সড করলাম, রংপুরের জন্য একটা প্রাইস ফিক্সড করলাম, যেহেতু আমরা সব উত্তরবঙ্গে, আমি রংপুর নিয়ে আসলে কাজটা বলি। আমরা ঢাকার জন্য মনে করেন সাধারণত কি দেখা যায়, ঢাকার জন্য ডেলিভারি চার্জ ফ্রি, অথবা ঢাকার জন্য ডেলিভারি 50 টাকা, ঢাকার বাইরে রংপুর 120 টাকা বা 150 টাকা, এরকম। আমরা শিপিং জোন দিয়ে প্রথমে দিই ঢাকা, শিপিং জোন দিলাম ঢাকা, জোন নেম দিলাম ঢাকা, রিজিয়ন দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ। ওকে, প্রথমে একটা জোন ফিক্সড করলাম। শিপিং মেথড নিয়ে পরে কাজ করা করবো আমরা। আচ্ছা দেখি আমি শিপিং মেথড নিয়ে, ওকে, আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করলাম। ফ্ল্যাট রেট, এখানে ফ্রি শিপিং করতে পারবেন, লোকাল পিকআপ, আপনি যে জোন ফিক্স করতে সেই জোন ফিক্স করতে পারবেন। আমরা ফ্ল্যাট রেট দিলাম, ফ্ল্যাট রেট দিয়ে আমরা একটু অ্যাড শিপিং মেথডে ক্লিক করি। ওকে, এই যে এখন দেন আমরা যখন এটা ফিক্স করলাম, আমাদের একটা অপশন চলে আসছে অলরেডি, ফ্ল্যাট রেট এখানে ঢাকা। আমি যদি এখানে আস্তে করে এডিটটা করে দেই শুধু এই মেথডের জন্য, ট্যাক্সেবল নো ট্যাক্স, এখানে আমি কস্ট দিলাম হচ্ছে কত দিলাম, ঢাকার মধ্যে 50 টাকা। এখন আপনি যদি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেন, এন্ড 50 টাকা, আমি যদি একটা প্রোডাক্ট কাস্টমার যদি আপনাদের 5টা বা 6টা নেয়, এখন সেক্ষেত্রে শুধু 50 থাকবে না, এখানে আমাদের চেঞ্জ হবে,
50টা ইন্টু আপনার কত, 5টা, 50টা 6টা হবে না? হ্যালো, জি ভাই। তাহলে তো আমাদের এখানে অপশন কিছুটা চেঞ্জ করে দেওয়া লাগবে। অপশনটা কিভাবে চেঞ্জ করবো? আমাদের আমাদের যে কস্টটা দিলাম 50, এটার সঙ্গে আমাদের কোয়ান্টিটি, মানে আমাদের কতগুলো প্রোডাক্ট নিবে ঢাকার মধ্যে, সেটা আমরা কোয়ান্টিটি কি ফিক্স করবো? আমরা জাস্ট 50 এর সঙ্গে কোয়ান্টিটি গুণ করে দেবো। কোয়ান্টিটি গুণ করতে হবে কিভাবে? কিউটি ওয়াই। আমরা যখন কিউটি ওয়াই জাস্ট ফিক্স করে দিলাম জিনিসটাকে, তাহলে কোয়ান্টিটিটা এখানে ফিক্সড হয়ে গেল। এখন যতগুলো কোয়ান্টিটি নেয় না কেন, তার সঙ্গে প্রতিবার 50 গুণ হয়ে যাবে কাস্টমারের ক্ষেত্রে। মনে করেন কাস্টমার, আমার একজন কাস্টমার, সে আমার অনেকগুলো আর কি প্রোডাক্ট নিল, সেক্ষেত্রে তার ক্ষেত্রে এই জিনিসটা অ্যাড হবে। ওকে, আমরা অ্যাড শিপিং মেথড, যাই হোক এটা আমরা অলরেডি সেভ চেঞ্জেস। ওকে, আমরা অ্যানাদার জোন করবো, অ্যাড করবো। একটু ওয়েট করি, আমার আরেকটা অপশন আসতেছে না, একটু চেক করে নিই। ওকে, আমি এখন আরেকটা শিপিং জোন ফিক্স করব। আমি দেখি ফিক্স করি, আমার অপশনটা মনে পড়ছে না, মতো আমি দেখি এভাবে হবে কিনা। ধর আমি রংপুর ফিক্স করতে হচ্ছে, রংপুর। ওকে, সেভ চেঞ্জেস। আমি রংপুরের জন্য দেখি, রংপুরের জন্য আমার কোনো কি অপশন আসছে? অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট। আমার আরেকটা অপশন আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে রিজিয়নটা জাস্ট আপনার ফিক্স করে দিতে হবে। এই যে অ্যাড ঢাকা রংপুর, আমি একটু এডিট করি এখানে। এখানে মনে হয় কোনো একটা ভুল করতেছি আমি। আমাকে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, আমি এটা ফিক্স করে আসতেছি। অলরেডি একটা মানে জোন তৈরি হয়েছে ঢাকার মধ্যে, যার মধ্যে আমরা 50 টাকা করে ডেলিভারি দিতে পারবো। আমরা আবার শিপিং জোনে ব্যাক করি। আমরা যদি শিপিং জোনে গিয়ে আবার ব্যাক করি, দেখি আমার অলরেডি ঢাকা ফিক্স হয়ে গিয়েছে। আমরা আরেকটা অ্যাড করি, অ্যাড শিপিং জোন। ওকে, এখন আমরা রংপুর দিব। জোন নেম রংপুর, রংপুর দিলাম। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট। ওকে, অ্যাড। আমরা এখন যদি এটা এডিট করি, আমরা এটা ফ্ল্যাট রেট দিলাম, ট্যাক্সেবল আমরা নাম দিলাম, কস্ট আমরা রংপুরের ক্ষেত্রে মনে করেন 120 টাকা করে দিলাম, কোয়ান্টিটি দিলাম ইনটু কিউটি ওয়াই। আমাদের শিপিং জোন অলরেডি ক্রিয়েটেড। এখন আমাদের দেখি শিপিং জোন কয়টা। আমাদের শিপিং অলরেডি ঢাকা রংপুর ফিক্স হয়ে গিয়েছে। আমাদের কাস্টমার যখন আর কি জিনিসটা কিনবে, ঢাকার মধ্যে একটা প্রোডাক্ট দেখাবে, আর আপনার মনে করেন সরি, আর রংপুরের মধ্যে একটা প্রোডাক্ট দেখাবে, কিন্তু কেন জানি না এখানে এভরি হয় দেখাচ্ছে। আমি একটু চেক করি কি ভুল হয়েছে এখানে। রিজিয়নে মানে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, রিজিয়নটা ডিলিট হয়ে গেছে, সরি। এর জন্য আমি হচ্ছে ঢাকা দিই, এখানে ঢাকা বাংলাদেশ, আমি আবার সেভ চেঞ্জেস দিয়ে দিই। ওকে, আমরা আমাদের সমস্যাটা ফিক্স করে গিয়েছি। এখন যদি কারো প্রশ্ন থাকে শিপিং জন্য, কারণ আমি শিপিং জনের উপরে একটু অ্যাডভান্স লেভেলটা যাব, এই সিম্পল কাজটা নিয়ে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, কথা বুঝতে বা সমস্যা? না ভাইয়া, বোঝা গেছে। ওকে, এখন আমরা যে অপশনগুলো দেখলাম শিপিং এর, অনেকগুলো আমরা প্রোডাক্ট আপলোড করার সময় আমাদের দেখাচ্ছিল শিপিং ক্লাস। তো আমাদের কিন্তু সব ধরনের প্রোডাক্টের শিপিং চার্জ একই রকম না। মনে করেন মোবাইলের ক্ষেত্রে একরকম, কাচের ক্ষেত্রে একরকম, তরলের ক্ষেত্রে একই রকম, একের ক্ষেত্রে একই রকম। এই শিপিং ক্লাসগুলো চেঞ্জ করার জন্য আমাদের অপশন রয়েছে শিপিং ক্লাস।
এখানে গিয়ে আমি শিপিং ক্লাস যদি আমি ফিক্স করে দেই, দেখেন আমি শিপিং ক্লাস তৈরি করতেছি একটা। অ্যাড শিপিং ক্লাস, শিপিং ক্লাস নেম মনে করেন মোবাইল। আচ্ছা আমি জাস্ট অ্যাড শিপিং করে দিই, সেভ ক্লাসেস। ওকে, আমার শিপিং ক্লাস মোবাইল তৈরি হয়ে গিয়েছে। আমি এখন জোনে যাই, আমার জোনে গিয়ে আমি এখন ফিক্স করি জিনিসটাকে। ওকে, আমি ঢাকার ক্ষেত্রে এডিট করি। আচ্ছা আমি এখানে এডিট করি। এই যে আমার দেখেন আলাদা অপশন চলে আসছে মোবাইল। যদি স্পেসিফিক ভাবে আমরা যদি যখন প্রোডাক্টটা আপলোড করব, আপলোড করার সময় যদি আমি শিপিং ক্লাস মোবাইল ফিক্স করে দেই, সেক্ষেত্রে আমাদের এখানে আলাদা চার্জ করবে মোবাইলের জন্য। ধরেন আমি মোবাইলের জন্য চার্জ করলাম হচ্ছে 150 টাকা ঢাকার মধ্যে, ইউটিউবাই পার মোবাইলে 150 টাকা ঢাকার মধ্যে আমি চার্জ করলাম। নো শিপিং ক্লাস কস্ট। যদি মনে করেন কোন প্রোডাক্ট আমি শিপিং ক্লাস দিলাম না, অ্যাজ ইউজুয়াল যা থাকবে তাই আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ক্যালকুলেশনটি পার ক্লাস এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা যে আপনার যখন আপনি ক্লাস ফিক্স করে দেন লাইক মোবাইল, তারপর আপনার লিকুইড, এসবের জন্য আলাদা যখন ক্লাস ফিক্স করে দিবেন, তখন রিজিয়ন অনুযায়ী আপনি যখন সেটিংসের ভিতরে ঠিক করবেন, এরকম মোবাইলের জন্য আলাদা আর জাস্ট অ্যানাদার প্রোডাক্টের জন্য আলাদা। সো আমাদের এই জিনিসটা প্রথমেই ফিক্স করে দিতে হবে প্রোডাক্টের সময়। যখন আমরা প্রোডাক্ট পাবলিশ করবো বা আপলোড করবো, তখন ওখানে আমাদের শিপিং ক্লাসে গিয়ে আমরা এটা ফিক্স করে দিতে, আমরা এটা করে দেখবো, প্রোডাক্ট আপলোড চেঞ্জ করে দেবো একটা। ওকে ওকে, আমি সেভ চেঞ্জেস দিয়ে দিই। ওকে, আমি আপনাদের জি ভাইয়া বলেন। ওই যে শিপিং ক্লাস আমাদের এখানে নো শিপিং ক্লাস দেখাচ্ছে, আপনি কই থেকে আসলেন এখানে? আচ্ছা ওয়েট, ক্লাসে যখন ক্লিক করলেন না, দেখাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ প্রশ্ন আরেকবার, এখানে শিপিং ক্লাসে ক্লিক করার পর দেখাচ্ছে আপনার নো শিপিং ক্লাস। হ্যাঁ হ্যাঁ, নো শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস হ্যাজ বিন ক্রিয়েটেড। এই যে মোবাইল আমি ক্রিয়েট করেছি তো। এই পেজটা আসার আগে আপনি কি যেন করলেন, শিপিং অপশনে গিয়ে যেন কি যেন করলেন। আচ্ছা দাঁড়ান, আমি এখানে শিপিং অপশন কোনো চেঞ্জ করিনি। আমি আপনার যে প্রশ্নটা বুঝতে পারছি, আমি যাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট। শিপিং জোন, আচ্ছা বুঝছি, এই যে হাইটটা আপনি হাইট শিপিং ক্লাস আমাদের এখানে করা আছে তো, মেবি সেই জন্য আসতেছে না। এই যে আমি যখন শিপিং ক্লাস যখনই ক্রিয়েট করব, তখনই আমাদের উপরে অপশনটা কাজ করবে না। জাস্ট এটা স্যাম্পল, আমাদের নিচে অ্যাকচুয়ালি এই অপশনটা নতুন করে কাজ করতেছে শুধু মোবাইলের ক্ষেত্রে। উপরটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, নিচে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। যদি আমার প্রোডাক্ট আপলোডের সময় আমি নির্দিষ্ট স্পেসিফিক ভাবে লিখে দেই যে আমার প্রোডাক্ট হচ্ছে মোবাইল, মোবাইল ক্লাসের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে এটা কাজ করবে নো শিপিং ক্লাস কস্ট। মনে করেন যখন প্রোডাক্ট আপলোড করার সময় শিপিং ক্লাস দেয়নি, সেক্ষেত্রে আমার অ্যাজ ইউজুয়াল আগের যেটাই থাকতেছে সেটাই থাকবে। এইটুকুই ভাই, বুঝছেন ভাই? হ্যালো, হ্যাঁ ভাই বুঝেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আমি রংপুর ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিই, রংপুরের ক্ষেত্রে শিপিং ক্লাসটা অ্যাড করে দিই। আর মনে করেন রংপুর, রংপুর ফ্ল্যাটেড এডিট 150 জায়গায় 200 করে দিলাম রংপুরের জন্য। নো শিপিং ক্লাস আগে যেটা থাকতেছে আমি সেটাই করে দিলাম, এন্ড সেভ চেঞ্জেস। আমার শিপিং ক্লাসটা অলমোস্ট রেডি। এটা এই জিনিসটা আমরা কি করি, একটা প্রোডাক্টে চেক করি জিনিসটা আমাদের কাজ করতেছে কিনা। প্রোডাক্ট, অল প্রোডাক্টস। আচ্ছা আমরা হুডি দিয়ে দেখি, সমস্যা নেই। মনে করেন এটাই মোবাইল এখন। এই যে ভাই শিপিং, আমি শিপিং ক্লাসে কি মোবাইল অ্যাড করে দিলাম, একটু আপডেট করে দিই। ওকে, আমি এখানে একটা প্রোডাক্ট পারচেজ করি। হ্যাঁ ভাই, আমি এখান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করি, উইন্টার হুডি। হুডি আমি এটাকে
দেই আমি রেড কালার, আমি সাইজ দেই এক্সেল, অ্যাড টু কার্ট। আমার কার্ড হয়ে গেছে, আমি ভিউ কার্ডে ক্লিক করি। দেন এই যে উইন্টার হুডি আমার এক্সেল, আমি পুরোটা কিনতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। আমি এটা কাস্টমাইজ করে নিই, এখন অপশনগুলো যেন একসঙ্গে দেখাচ্ছে, কাস্টমাইজ করলে হয়তো দেখাতো না। আমি একটা প্রোডাক্টে আপনাকে দেখাচ্ছি। এই যে উইন্টার হুডি, আমরা এটাকে মোবাইল ক্লাসের মধ্যে আমরা ফিক্স করছি। আমরা যদি এখন এটাকে আমাদের কুপন যেহেতু নেই, অ্যাপ্লাই কুপন দরকার নেই, আমাদের কোয়ান্টিটি, আমি জিনিসটা কিনি, প্রসিড টু চেক আউট। ওকে ভাই, আমি দিলাম প্রসিড টু চেক আউট। দেন আমার আপনার কি কোনো কুপন রয়েছে? আমার যেহেতু কুপন নেই, সো আমি এইভাবে করবো। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এখন দেখেন এখানে শিপিংটা দেখেন, ঢাকা ডিফল্ট নিয়েছে ঢাকা, ঢাকা 200 টাকা। আমি যদি এখন একটু চেঞ্জ করে দিই টাউন সিটি, আমি যদি ঢাকার জায়গায় রংপুর দেই, দেখেন এই দেখেন আপলোড শিপিং কস্ট 300, সবকিছু মিলে আপনার 320 টাকা দেখাচ্ছে এখানে। আশা করি বুঝতে পারছেন ভাই আমাদের কিভাবে শিপিংটা চেঞ্জ হয়। জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আপনার শিপিং মেথড। শিপিং মেথড আমি আরেকটু রিভিশন দিয়ে দেই। সেটিংস, শিপিং, দেন প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা জোন ফিক্স করবো, আমি কোন জোনে শিপিংটা করতে চাই, ঢাকা রংপুর। আপনি জোন অ্যাকচুয়ালি ক্লিক করবেন আসলে দুটো, একটা করে বাংলাদেশ, একটা করবেন ঢাকা। ঢাকার মধ্যে আপনি দিবেন আপনার ইচ্ছা মতো দিবেন, বা বাংলাদেশের মধ্যে এভরিওয়্যার দিবেন রিজিয়ন। তখন আপনার এভরিওয়্যার কিভাবে দিবেন, মনে করেন ঢাকা এডিটে ক্লিক করলাম, ঢাকা তো আসলে রিজিয়ন আমি জোনের নাম দিচ্ছি, এখানে যদি ঢাকাটা আমি না দিই, এখানে যদি জাস্ট ফাঁকা রাখি আমি, এটা এভরিওয়্যার হয়ে যাবে, তাহলে এটা সবার জন্য প্রযোজ্য হবে। এন্ড দেন আপনি যদি শুধু স্পেসিফিক ভাবে করতে চান, মনে করেন শুধু রংপুরের জন্য করতে চান, দেন এখানে রংপুর লিখে দিবেন স্পেসিফিক ভাবে, তাহলে আপনার রংপুরটা কাজ করবে। এটা হচ্ছে শিপিং জোনের ক্ষেত্রে। দেন আমরা শিপিং ক্লাস থেকে কি করলাম, আমরা বিভিন্ন ধরনের শিপিং ক্লাস তৈরি করতে পারি। এখানে আমরা জাস্ট মোবাইলের জন্য তৈরি করলাম, আমরা লিকুইডের জন্য তৈরি করতে পারি আলাদা, আমরা গ্লাস আলাদা প্রপার্টির জন্য আলাদা শিপিং ক্লাস তৈরি করতে পারি। এই শিপিং ক্লাসগুলো তৈরি করলে কি হবে, শিপিং এর সময় এই যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলোতে আমরা আলাদা চার্জ চাবো। আমরা এই যে আমাদের যে রেগুলার চার্জ শিপিং এর, সেটা না নিয়ে আমরা আলাদা যে চার্জ গুলো, সেই চার্জ গুলো নিবো, সেগুলো অ্যাড করলাম। দেন আমরা কি করলাম, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে গিয়ে আমরা যখন প্রোডাক্ট আপলোড করবো বা আপডেট করবো, সেক্ষেত্রে গিয়ে আমরা শিপিং ক্লাসে গিয়ে মোবাইল বা আলাদা যে শিপিং ক্লাসটা আমরা দিতে চাই, সেই ক্লাসটা আমরা দিব। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার শিপিং মেথড নিয়ে। শিপিং নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলবেন, না হলে আমি এরপরে কুপন শুরু করব, কুপন কোড নিয়ে। কুপন নিয়ে আমাদের সবারই আর কি মোটামুটি খুব নাকি ইন্টারেস্ট। আমরা যখন কোথাও কুপন পাই আমরা আর কি খুব খুশি হই, কারণ এই কুপনের মাধ্যমে আমাদের ডিসকাউন্ট গুলো দেওয়া হয়। ওকে, আমি এটা হচ্ছে কুপন অ্যাড করি, কুপন মেনু অ্যাড কুপন। ওকে, আমাদের অপশনটা কই রয়েছে, ই কমার্সে যাবেন, ই কমার্সে গিয়ে যে কুপন অপশনটা রয়েছে সেখানে ক্লিক করলে কুপন পাবেন। এখানে কুপন ম্যানেজমেন্ট, কুপনটা আসলে অনেকভাবে ম্যানেজমেন্ট করা যায়, আমি বিভিন্নভাবে ম্যানেজমেন্ট করব। আমি মনে করেন সামনে আমার ঈদ উল ফিতর, আমি ঈদ উপলক্ষে একটা কুপন দিতে যাচ্ছি, বা উইন্টার সম্পর্কে একটা কুপন দিতে যাচ্ছি। ধরেন আমার কুপনের নাম হচ্ছে উইন্টার 20।
ওকে, এখানে আপনি ইচ্ছা করে জেনারেট কুপন কোড দিতে পারেন, আপনি আমার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি জেনারেট করলাম না, আমি নাম দিয়ে দিলাম কুপন কোড উইন্টার 20। ডিসক্রিপশন, আপনার তো যখন সাইট নিয়ে কাজ করবেন, আপনি ই কমার্স সাইট নিয়ে বা ক্লায়েন্ট ই কমার্স সাইট নিয়ে কাজ করবেন, তখন আপনার অজস্র কুপন ক্লায়েন্ট করতে পারে। সেক্ষেত্রে কুপনগুলো মনে রাখবে কিভাবে, আপনার কুপনটা কিসের জন্য। আমি যেহেতু ডিসক্রিপশন ছোট করে দেওয়া অপশনাল, এখানে আপনি দিতে পারেন না দিতে পারেন, আপনি মনে রাখার ক্ষেত্রে লিখে দিলেন যে এটা আপনার হুডির জন্য, উইন্টার 20 ফর হুডি। এটা হচ্ছে আপনার মনে রাখার জন্য, আপনি পরবর্তীতে যখন কুপন নিয়ে কাজ করবেন যেন মনে রাখতে পারেন এই কুপনটা আমি কি জন্য দিয়েছিলাম। সেই জন্য ছোট ডিসক্রিপশনটা শুধু আপনি দেখতে পারবেন, হাইড করা থাকবে। ওকে, এখন কুপন কোডটা কিভাবে কাজ করে। ফিক্স কার্ড ডিসকাউন্ট, এখানে সাধারণত দুটোর ক্ষেত্রে কাজ করতে পারি আমরা, পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্স। এখন আমরা সবাই জানি পার্সেন্টেজ কি, আমরা যখন কোনো পার্সেন্টেজ দিব ওই প্রোডাক্টটার দাম যতই হোক না কেন তার উপর আমি মনে করি 10% বা 5% আমি ডিসকাউন্ট দিলাম। এখানে 5 লিখলাম, মানে যে কোনো প্রোডাক্টের প্রাইস সেটা 1000 হোক বা 200 হোক বা 3000 হোক, সেটাও 5% ডিসকাউন্ট আসবে। এন্ড দেন যদি আপনি ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট দেন, ফিক্সড, আপনি যত 1000 টাকার প্রোডাক্ট হোক না কেন আপনারা এটা মনে করেন ফিক্সড, আমি এখানে 100 টাকা ভাউচারের মতো কাজ করতে জিনিসটা আর কি। এখানে 100 টাকা আপনি 100 টাকা ডিসকাউন্ট দিলেন, আপনি যত টাকা প্রোডাক্ট কিনলেন না কেন 100 টাকা ডিসকাউন্ট, সেটা 50 টাকার হোক, সরি 50 টাকা তো হবে না, যাই হোক 200 টাকার হোক বা 300 টাকার হোক, আপনি 100 টাকার ডিসকাউন্ট পাবেন বা 100 টাকা আপনার মেইন যে ব্যালেন্স থেকে কাট হবে। আর পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার আপনার আসলে মেইন ব্যালেন্সটা থেকে ওই পার্সেন্টেজটা হারে কাটবে। এন্ড দেন এলাও ফ্রি শিপিং, আপনি ইচ্ছা করে এখানে ক্লিক করে আপনার কাস্টমারকে ফ্রি শিপ করাতে পারেন। আপনি এখানে ডেট ফিক্সড করে দিবেন, আপনি কত তারিখ পর্যন্ত কুপনটা চালাবেন। ধরেন আমি কুপনটা চালাবো এই মাসের 31 তারিখ পর্যন্ত, আমি ফিক্সড করে দিলাম। তাহলে আমার কুপন কোডটা হচ্ছে উইন্টার 20 ফর হুডি, সরি ফর ওয়ান ভুল হয়েছে, ফর হুডি। আর কুপনটা হচ্ছে উইন্টার 20, আমি এটা 100 টাকা করে ডিসকাউন্ট করলাম। আমার হুডি 100 টাকা করে আছে, আমরা ইয়া করি পার্সেন্টেজ করি, আমার অনেক প্রোডাক্ট থাকবে আমাদের, আমরা 5% করে সব প্রোডাক্টের উপর দিলাম। আমরা ডেট ফিক্স করে দিলাম, আপাতত হচ্ছে হুডি জেনারেল অপশনটা হচ্ছে এতটুকুই। এখন আমাদের ইউজ রেস্ট্রিকশন, আমরা তো সব প্রোডাক্টের উপর কুপন ইউজ করতে চাই না, আমাদের একটা লিমিট রয়েছে, আমাদের মিনিমাম কতটুকু আমরা কিনতে পারবো, কতটুকু নিতে পারবো। আমাদের যখন গারাজে দেখেন না আপনারা, আপনারা যখন প্রোডাক্ট কিনেন দেখা যায় যে মিনিমাম 100 টাকা বা মিনিমাম 200 টাকা আপনার খরচ করতে হবে, তারপরে কুপনটা চালু হবে। অথবা এমন হতে পারে যখন আপনি পার্সেন্টেজের হারে কিনতেছেন তখন আপনাকে বলে দিতে হবে, বলে দিবে যে আপনি 2000 টাকার উপর প্রোডাক্টে কোনো পার্সেন্টেজ পাবেন না, আপনি সর্বোচ্চ 2000 টাকার প্রোডাক্ট পর্যন্ত পার্সেন্টেজ পাবেন। যেমন মনে করেন বিকাশ, আপনার বিকাশ ক্যাশব্যাক, বিকাশে ক্যাশব্যাকের লিমিট সম্ভবত সর্বোচ্চ 300 থেকে 500 এর মধ্যেই দেয়, এর উপরে কোনো ক্যাশব্যাক দেয় না ওরা। তো আমি ম্যাক্সিমাম স্পেন্ড দেই আপনার মনে করেন 500 টাকা, কাস্টমারকে সর্বোচ্চ আপনার মনে করেন মিনিমাম হচ্ছে 500, কাস্টমার আপনাকে 500 টাকা উপরে খরচ করতে কুপন কোডটার জন্য, এন্ড সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত 2000 পর্যন্ত খরচ করতে পারবে এই কুপনের জন্য। ওকে, আমরা এটা অ্যাড করে দিই, এক্সক্লুডিং ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। আচ্ছা, এটা পরে বলতেছি। এখন আমি এখানে কিছু রেস্ট্রিকশন আছে, আমি চাচ্ছি না আমার সব প্রোডাক্টের উপরে এই ইয়াটা সব প্রোডাক্টের উপরেই যাও, আর কি আমি চাচ্ছি না। আমি এখানে জাস্ট লিখে দিব উইন্টার হুডি, উইন্টার হুডি ফরম্যাট, আমি এই প্রোডাক্টের উপরে আমি কুপন কোড দিলাম। আপনি আরো প্রোডাক্টের এখানে কুপন কোড দিতে পারেন, আপনি মনে যতগুলো ইচ্ছা আপনি সেই সেই প্রোডাক্টের জন্য কুপন কোড দিতে পারেন। আপনি যদি ওখানে ফাঁকা রাখেন তাহলে আপনার সমস্ত প্রোডাক্টের উপরে ডিসকাউন্টটা যাবে। এখন মনে করেন আপনি আপনার কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছেন না, কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলোর উপর ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে এখানে প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, দেন এক্সক্লুড প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনার যেসব প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে চান না সেসব প্রোডাক্টগুলো যদি এখানে লিখে দেন তাহলে সেসব প্রোডাক্টগুলোর উপর আপনার ডিসকাউন্ট বা কুপন কোডটা কাজ করবে না। ধরেন আমি এখানে একটা ডিএনকে দিলাম, ডিএনকে গ্রিন টি শার্ট, এই টি শার্টের উপর আমাদের কুপন কোডটা কাজ করবে না। এন্ড প্রোডাক্ট ক্যাটাগরি, আপনি ইচ্ছা করলে আপনি মনে করেন এখন ম্যান বা ওমেন বা অ্যাক্সেসরিজ যে কোনো একটা ক্যাটাগরির উপর ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে প্রোডাক্ট ক্যাটাগরি ইউজ করতে পারবেন। এন্ড দেন এক্সক্লুড ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার এক্সক্লুড প্রোডাক্টের মতোই। আপনি মনে করেন কোনো প্রোডাক্টকে কোনো ক্যাটাগরিকে চাচ্ছেন না যে ক্যাটাগরিটা আমার ডিসকাউন্টের আওতায় পড়ুক, সেক্ষেত্রে এক্সক্লুড ক্যাটাগরি দিলেই চলবে। ওকে, তারপরে দেখি ইউজেস লিমিট।
অবশ্যই আমাদের কুপনের লিমিট রাখা প্রয়োজন, নাহলে মনে করে একটা কাস্টমার বারবার আপনার মনে করেন চলতেছে, সেক্ষেত্রে আর কি জিনিসটা আপনার লস। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ইউজেস লিমিট পার কুপন। এখন আপনি মনে করতে আপনি হচ্ছেন এরকম অফার দিলেন, প্রথমে 100 জন 5% ডিসকাউন্ট পাবেন এই কুপন ইউজ করে, তাহলে আপনি এখানে 100 লিখে দেন সিম্পলি, তাহলে আপনার প্রথমে 100 জন আপনি এই কুপনটা ইউজ করতে পারবে। আপনি যদি এখানে কিছু না দেন, তাহলে আপনার বাই ডিফল্ট আনলিমিটেড ইউজেস থাকবে, তাহলে আপনার যত তারিখ পর্যন্ত কুপনটা রয়েছে তত তারিখ পর্যন্তই আপনার আনলিমিটেড ইউজেসটা কন্টিনিউ হবে। লিমিট ইউজেস টু এক্স আইটেম। এখন আপনার একটা প্রোডাক্টের উপরে আপনি কয়বার কুপন নিতে পারবেন, এই জিনিসটা এখানে ফিক্স করতে চাচ্ছি। আমি যদি এখানে মনে করেন একটা প্রোডাক্টের উপরে 2 দিই, আপনি 2 এর উপরে এই প্রোডাক্টটা খরচ করতে পারবেন না, এই কুপনটা ইউজ হবে না সেম প্রোডাক্টের উপরে। এখন ইউজেস পার লিমিট বা ইউজার, আপনি একজন ইউজার আমার সাইটে, আপনি একটা কাস্টমার আমার সাইটে রয়েছেন, আপনি সর্বোচ্চ কতবার এই কুপনটা ইউজ করতে পারবেন আমার সাইটে। আমি যদি 2বার দিই আপনি 2বার, আমি যদি না দিই আপনি আনলিমিটেড বার এটা ইউজ করতে পারবেন। বাই ডিফল্ট সবকিছু আনলিমিটেড থাকে কুপনের কাজ। সো কুপন নিয়ে কারো যদি কোশ্চেন থাকে, আমি এতক্ষণ শিপিং নিয়ে বললাম, কুপন নিয়ে বললাম, এই দুটো জিনিস নিয়ে কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। 5টা বাজে, হয়তো কিছুক্ষণের মধ্যে আজান দিবে।